আমেরিকার মিসাইল ভান্ডার শেষ, আর তার মাঝেই বিশ্ববাজারে হুহু করে কমছে অপরিশোধিত তেলের দাম। ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি ব্যর্থ করে দিয়ে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিজেদের পকেটে পড়ছে তেহরান, আর এর নিয়ন্ত্রণ ইরানের হাতেই তুলে দেওয়ার কথা ভাবছে খোদ যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন রুটটি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরানের টেবিলে এখন এক বিস্ফোরক খসড়া চুক্তি। 5 মাসের যুদ্ধের অবসান ঘটাতে রয়টার্সের ফাঁস করা এই খবরে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। পরিস্থিতি সামলাতে শেষমেশ নতি স্বীকারের পথেই ওয়াশিংটন। ইরান ও ওমানের মধ্যকার গোপন আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী পারস্য উপসাগরে প্রবেশকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের তদারকি ও নিয়ন্ত্রণ যাবে তেহরানের হাতে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, পারস্য উপসাগরে প্রবেশকারী ও বের হওয়া প্রতিটি বাণিজ্যিক জাহাজকে ইরানের জলসীমা ব্যবহার করতে হবে। শুধু সামুদ্রিক পথে নয়, কার্গোর মূল্যের উপর 5 থেকে 7% পর্যন্ত ফি আদায় করতে চায় তেহরান। ওমান 3% এবং ওয়াশিংটন কোনো ফি না রাখার পক্ষে থাকলেও ফাঁকা ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে মার্কিনদের শক্ত অবস্থান নেয়ার আর সুযোগ নেই। অথচ যুদ্ধের আগে এই প্রণালী ছিল সম্পূর্ণ ফি মুক্ত। তবে আসল গোমর লুকিয়ে আছে পেছনের হুঁশিয়ারিতে। যুদ্ধের শুরুতে তেহরানের সরকার পরিবর্তনের হুঙ্কার দিলেও এখন ব্যাকফুটে হোয়াইট হাউস। রয়টার্সের তথ্যমতে দীর্ঘমেয়াদী বিমান হামলায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। টানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও ইরানের প্রতিরোধ ভাঙতে পারেনি পেন্টাগন। উল্টো তেহরান হুঙ্কার দিয়েছে, মার্কিন বাহিনী যদি নতুন করে তাদের ভূখণ্ডে হামলা চালায়, তবে উপসাগরীয় ওয়াশিংটনের মিত্রদের সমস্ত জ্বালানি অবকাঠামো গুড়িয়ে দেওয়া হবে। সামনেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, আর মার্কিন ভোটারদের 2/3 এই যুদ্ধের চরম বিরোধী। লাস ভেগাসের সমাবেশ থেকে ট্রাম্প তাই সুর বদলে চুক্তি করার আকুতি জানিয়ে বলেছেন, তিনি আর মানুষ হত্যা করতে চান না। যদিও ট্রাম্প চুক্তিকে আসন্ন বলে দাবি করেছেন, তবে তদারকি ও ফি পরিশোধের মতো বেশ কিছু অমীমাংসিত জায়গায় এখনও দর কষাকষি চলছে। তবুও বিশ্ব রাজনীতির সমীকরণ স্পষ্ট, যে প্রণালী উন্মুক্ত রাখতে ওয়াশিংটন $1 বিলিয়ন যুদ্ধ শুরু করেছিল, সেই প্রণালীর চাবি এখন তেহরানের পকেটে। যদি শেষ পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে এই সমঝোতা বাস্তবে রূপ নেয়, তাহলে এটি শুধু 5 মাসের যুদ্ধের সমাপ্তিই নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও ইতিহাসে লেখা হতে পারে। আর এটি হবে মধ্যপ্রাচ্যে আমেরিকার এ যাবৎকালের সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। সনম সিদ্দিকী, কালবেলা।